আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার। নূরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বললেন মির্জা ফখরুল। জুলাইয়ের ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত বললেন রাজসাক্ষী আইজিপি মামুন। দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। নূরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বললেন মির্জা ফখরুল। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নূরকে যে আঘাত করা হয়েছে তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে, এটা স্পষ্ট। তিনি আগের তুলনায় কিছুটা সুস্থতার দিকে গেলেও এখনো সংকটজনক অবস্থায় আছেন। শরীরের যে স্থানগুলোতে আঘাত লেগেছে সেগুলো অত্যন্ত গুরুতর। তার মস্তিষ্কেও আঘাত ও রক্তকরণ হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি, সবকিছু সঠিকভাবে চলছে। এখানে কিছুদিন বিশ্রামের পর তাকে বাইরে নিয়ে গিয়ে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন না, পাইপের মাধ্যমে তরল খাবার গ্রহণ করতে হচ্ছে। তার সুস্থ হতে সময় লাগছে এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য তাকে দেশের বাইরে নেওয়া দরকার। মির্জা ফখরুল আরো বলে, অভ্যুত্থানের পরেও যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাদের উপর এভাবে হামলা চালায়, তবে সাধারণ মানুষের উপর তারা কি করছে তা সহজেই অনুমান করা যায়। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেন মির্জা ফখরুল। তিনি জোর দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তা দ্রুত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নূরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো জরুরি। জুলাইয়ের ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত বললেন রাজসাক্ষী আইজিপি মামুন। আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে এত ছাত্র জনতা নিহত ও আহত হয়েছে। এ ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত। তিনি বলেন, এত বড় গণহত্যা আমার দায়িত্ব পালনের সময় সংঘটিত হয়েছে, যার জন্য আমি দোষ ও দায় স্বীকার করছি। দেশবাসী, নিহত আহত পরিবার ও ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করছি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে একথা বলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে মামলার একমাত্র রাজসাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক নাম চৌধুরী। সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শুরুর পর দুপুরের বিরতিতে যান আদালত। এরপর বিকেলে আবারও জবানবন্দি পেশ করবেন তিনি তার নিজের মামলায় সাক্ষ্য গ্রহণের 11তম দিনে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। প্রসিকিউশন সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-কে ক্যামেরার ট্রায়ালে জবানবন্দি দেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলমান। আজ মামলার 11তম দিনে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। এর আগে মামলায় 35 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আসামি। গত 10 জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে শেখ হাসিনার এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। একই সঙ্গে নিজের সব দায় স্বীকার করেন। এ মামলায় গত 3রা আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত 35 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বিভৎস বর্ণনা উঠে এসেছে। এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা। শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি বললেন মির্জা ফখরুল। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না, তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না উল্লেখ করে তিনি বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা সার্বভৌমত্ব
সার্বভৌমত্ব রক্ষা করব, এখানে কোনো আপোষ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলে, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি। ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করেছে। ওইখানে বসে আওয়ামী লীগ ছাত্রলীগকে উস্কানি দিয়ে বলে, তোমরা গোলমাল করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। যদি আপনাদের কারো উপরে কোনো হাত পড়ে, আওয়ামী লীগের সেই হাত আপনারাও ভেঙে দিবেন। দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূসের রাজনীতি করার ইচ্ছা নেই। তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। আর আগে শেখ হাসিনার হাতে সবকিছু থাকলেও আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি আরো বলেন, আইন আইনের মতো চলবে। বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে। ছাত্রদের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো বা কোথাও গন্ডগোল করা যাবে না। আর অতীতের কর্মকাণ্ড ভুলে পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি।